নদীতে বা সাগরে আমাদের জেলেরা যেতে পারে না, আমাদের কোস্টগার্ড নৌ পুলিশ তাদেরকে ধরে। ওই সময় যেহেতু তারা ফাঁকা পেয়ে যায়, তারা ভারত থেকে আসছে বলে কিছু খবর আমরা পাচ্ছি। আমি সাথে সাথে কোস্টগার্ড এবং তাদেরকে জানিয়েছি, এবং তারা বলছে আমরা ইমিডিয়েট ব্যবস্থা নিচ্ছি। এখন এরকম ঘটনা কিছু ঘটছে, কিন্তু এখনো পর্যন্ত এরকম পাইনি যে তারা ব্যাপকভাবে ঘটাচ্ছে। আর এটার কারণ শুধুমাত্র তারিখের হেরফের না, এটার কারণ এটা এটা যারা করছে তাদের একটা অন্যায় একটা কাজ, সেই অন্যায় কাজটা তারা যে কোনো সময় করতে পারে। এই অন্যায় কাজটার আমরা প্রতিবাদ করি, আমরা দেশ হিসেবে প্রতিবাদ করি, এবং এর জন্য আমরা ব্যবস্থা নিই। আসলে পশু খাদ্যের যে দামটা বাড়ছে, এখানে কত ধরনের মানে উৎপাদনকারী আছে, কিছু বড় বড় কোম্পানি আছে, আবার ছোট পর্যায়ে হচ্ছে। এটা একটু অনিয়ন্ত্রিত। আমার কাছে মনে হয় যে দামের কারণে অনেকে যারা উপাদান বিদেশ থেকে আনেন আমদানি করে, সেগুলোর উপর অনেক কর থাকে, সেটা এক ধরনের তাদের ব্যাখ্যা যে এরকম কারণে বাড়ছে। কিন্তু আবার কিছুটা আমার মনে হয় যে নিয়ন্ত্রণহীন অবস্থা আছে। এটাতে আমরা চিন্তা করছি যে এটাতে নীতি নির্ধারণ পর্যায়ে এটা আমরা আলোচনা করব। কারণ পশু খাদ্যের দাম কমাতে না পারলে আমরা কিন্তু মাংসের দাম কমাতে পারবো না, ডিমের দাম কমাতে পারবো না। আর যেটা আরো কষ্টকর, যেটা যে খামারিরাও কিন্তু আসলে ন্যায্য দামটাও পাবে না, কারণ তারা বাজার দামের চেয়ে তো বেশি বিক্রি করতে পারবে না। তো এটা একটা বড় আমাদের কাছে বিষয়।